ছিলেন এবং যারা কাফেরের পক্ষে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে এরকম ছিল যে দুই ভাইয়ের এক ভাই মুসলমানের পক্ষে তরবারি ধরেছে, আরেক ভাই সে কাফেরের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। ইতিহাস আছে না এরকম? এক ভাই কাফেরের পক্ষ হয়ে কুরাইশের কাফেরের পক্ষ থেকে তারা যুদ্ধ করেছে মুসলমানদের বিপক্ষে, আরেক ভাই মুসলমান, সে আগেই মুসলমান হয়েছে, সে ওই আপন ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরেছে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কি বলা হয়েছে? বুনিয়ানুম মারসুস। তারা যখন পরস্পরে দ্বীনের এমন এক মজবুত সম্পর্ক ছিল, দ্বীনের নিসবতে তাদের মধ্যে সম্পর্ক এমন গাঢ় হয়েছিল, তারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে তারা যুদ্ধ করতেন। কান্নাহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, এই আয়াত এবং এই আয়াত সংশ্লিষ্ট আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? ভ্রাতৃত্ববোধ, উখুওয়াত, ঐক্যবদ্ধভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে কিভাবে থাকা যায়, এটার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, কি পন্থায় চলা উচিত, এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের কয়েক জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে একটা হলো সূরা হুজরাতের এই 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা হলো তারা ভাইয়ের মতো। সমস্ত মুমিনরা কি? ভাইয়ের মতো। সে আরবি হোক, আজমি হোক, ইরানি হোক, তুরানি হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, যে কোনো দেশেরই হোক না কেন, সে যদি ইসলামকে কবুল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসেবে সাক্ষ্য প্রদান করে, ওই ব্যক্তি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো দেশের হোক না কেন, মুমিন যে কোনো পৃথিবীর প্রান্তে থাকুক না কেন, সকল মুমিন ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমাদের ভাইদের মাঝখানে ফাটল সৃষ্টি করো না, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ওই সমস্যাকে বড় না করে বরং সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি? পরস্পরের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার, ওই পদ্ধতি অবলম্বন করা উচিত। কি বলেন? এটা কি আমরা মানি? শুধু মুখে বললে হবে না, আমাদের এটা ফিল করতে হবে, অনুভব করতে হবে যে আসলে এই সমস্ত মুমিন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো মতাদর্শের হোক না কেন, সে যদি মুমিন হয়, সে যে কোনো দলের হোক না কেন, তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাকে সংশোধন করে দিতে হবে। এই নির্দেশ প্রদান করেছেন কে? আল্লাহ। জোর মিল সৃষ্টি করতে হবে, তোর সৃষ্টি করা যাবে না। আমাদের অবস্থা কি এখন? একজন আরেকজনের মধ্যে সমস্যা চলতেছে, কারো কাছে গিয়েছে পরামর্শের জন্য, সে এমন কিছু কুপরামর্শ দিয়ে দেয় যে তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল আরো দূরত্ব বাড়িয়ে দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি এটাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ মানে হলো আল্লাহকে ভয় করো। তুমি একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে নিজেদের মাঝখানে সংশোধন না করে দূরত্ব সৃষ্টি করার জন্য যত কূটকৌশল তুমি চালতেছো, তুমি মনে করো না তুমি পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। ওয়াত্তাকুল্লাহ। তুমি হয়তো গোপনে
বুদ্ধি দানের মাধ্যমে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিলে দুনিয়ার কেউ জানতেও পারলো না। আর মনে মনে তুমি ভাবতেছো তুমি খুব চালাক হয়ে গেছো, সবার অজ্ঞাত সারে একজন আরেকজনের মধ্যে তুমি মারামারি দূরত্ব সৃষ্টি করে দিয়েছো। এটা ভেবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব দেখতেছি। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, যদি তোমরা এই কাজটা করতে পারো, ভেদাভেদ সৃষ্টির স্থানে যদি তুমি জুরমিল মহাব্বত পয়দা করে দিতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবে, তোমরা দয়া প্রাপ্ত হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটি আছে যে আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের কি আয়না স্বরূপ। কিরকম আয়না স্বরূপ? এত সুন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে আল মুমিনু মিরআতুল মুমিন। দেখেন কত কত সুন্দর অর্থবহ একটা কথা, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হবে আয়নার মতো। একজন মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার কপালের মধ্যে যে তিলটা আছে এই তিলটা ধরা পড়ে কিনা, তার গালের মধ্যে কালি লেগে আছে এই কালিটা ধরা পড়ে কিনা, তার নাকের ভিতরে ময়লা লেগে আছে এই ময়লাটা ধরা পড়ে কিনা। আয়নার সামনে যখন দাঁড়ায় তখন সে এগুলো দেখতে পায়। আয়নায় সবকিছু বলে দেয় তাকে, দেখো তোমার কপালের মধ্যে তিলটা দেখা যায়, তোমার নাকের ভিতরে ময়লা এটাও দেখা যায়, তোমার গালের ভিতরে কালি এটাও দেখা যায়। কিন্তু এই আয়না মানুষের কাছে বলে বেড়ায়, মানুষের কাছে বলে না যে দেখ তার নাকের ভিতরে ময়লা, তোরা দেখ। তার একটা দোষের কথা আয়না বলে বেড়ায় না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ হবে। যদি তার মধ্যে কোনো দোষ দেখে তাহলে ওই দোষটাকে গোপনে তাকেই বলে দিবে, দুনিয়ার অন্য কারো কাছে এই দোষ চর্চা করবে না, অন্য কারো কাছে এই দোষটাকে বলে বেড়াবে না। যদি বলে বেড়ায় তাহলে কি সে আয়নার মতো হতে পারলো? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়নার মতো হওয়া উচিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মুমিন তারা ভাই ভাই। সাধারণত উখুওয়াত ভ্রাতৃত্ববোধ এটা তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের হয়। আল উখুওয়াতুল ইনসানিয়া, একটা হলো মানবিক ভাই, মানবিক। আল উখুওয়াতুল ইনসানিয়া, মুসলমান না মানুষ হওয়া হিসেবে সমস্ত মানুষ ভাই ভাই। একটা কি মানুষ হওয়া হিসেবে সমস্ত মানুষ ভাই ভাই, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো মতাদর্শে সে হোক না কেন, যেহেতু আমাদের সকলের আদি পিতা এবং আদি মাতা এক, এজন্য মানুষ হওয়ার দিক দিয়ে সবাই ভাই ভাই। এটা হলো মানবিক ভাই। আরেকটা হলো আল উখুওয়াতুল আন-নাসাবিয়্যা, সেটা হলো বংশীয় ভাই। বংশীয় ভাই আছে না, বাপের ছেলে ভাই, আবার চাচাতো ভাই, আবার ফুফাতো ভাই, এগুলো হলো বংশীয় ভাই। আরেকটা ভ্রাতৃত্ববোধ হলো আল উখুওয়াতুল মুমিনিন। তিন নম্বর যেটা সেটা কি আল উখুওয়াতুদ দ্বীনিয়া। আল উখুওয়াতুদ দ্বীনিয়া, আল উখুওয়াতুদ দ্বীনিয়া, দ্বীনের ভাই, দ্বীনের নিসবতে ভাই। এই যে দ্বীনের নিসবতে যেই ভাই, এই ব্যাপারে বলা হয় উখুওয়াতুদ দ্বীনিয়া আসবাতু মিন উখুওয়াতিন নাসাবি ফাইন্না উখুওয়াতান নাসাব তানকাতিউ বিমুখালাফাতিদ দ্বীন। উখুওয়াতুদ দ্বীন আসবাতু মিন উখুওয়াতিন নাসাব, মানে কি দ্বীনের যেই ভাই, দ্বীনের নিসবতে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, এটা বংশীয় যে ভ্রাতৃত্ববোধ তার চেয়েও বেশি মজবুত, তার চেয়েও বেশি মজবুত। ফাইন্না উখুওয়াতুদ দ্বীন ফাইন্না উখুওয়াতুন নাসাব তানকাতিউ বিমুখালাফাতিদ দ্বীন। কারণ বংশীয় যেই ভাই, এটা দ্বীনের মুখালাফাতের কারণে যদি ধর্ম আলাদা আলাদা হয়ে যায়, যদিও আপন ভাই, এক মারপেটের ভাই, এক বাপের সন্তান, কিন্তু তাদের ধর্ম যদি আলাদা হয়ে যায় তখন কি আর ভ্রাতৃত্ববোধ থাকে? থাকে না। এই কথাটাই বলা হচ্ছে ফাইন্না উখুওয়াতুন নাসাব তানকাতিউ বিমুখালাফাতিদ দ্বীন। দ্বীনের ভিন্নতার কারণে, ধর্মের ভিন্নতার কারণে বংশীয় ভাইয়ের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু লা তানকাতিউ উখুওয়াতুদ দ্বীন লা তানকাতিউ বিমুখালাফাতিন নাসাব। কিন্তু
ভিন্ন ভিন্ন নসব হওয়া সত্ত্বেও, ভিন্ন ভিন্ন বংশের হওয়া সত্ত্বেও, শুধু দিনের দিক দিয়ে এক হওয়ার কারণে তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, এটা কোনোদিনও শেষ হয় না। কি বলেন, শেষ হয়? এজন্য ভ্রাতৃত্ববোধ, এটা দিনের মধ্যে দিনই ভ্রাতৃত্ববোধ, এটা খুবই জরুরি একটা বিষয়। এটা যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র, আমাদের বিশ্ব, পুরো বিশ্ব সঠিক হয়ে যাবে যদি ভ্রাতৃত্ববোধটা ঠিক হয়ে যায়। ভ্রাতৃত্ববোধ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিন্তু দেখাই দিয়ে গেছেন যে উখওয়াতুদ দ্বীনের শক্তি কতটা মজবুত। বদরের যুদ্ধের কথা আপনারা শুনছেন না? বদরের যুদ্ধের মধ্যে যারা মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং যারা কাফেরের পক্ষে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে অনেকে এরকম ছিল যে দুই ভাইয়ের এক ভাই মুসলমানের পক্ষে তরবারি ধরেছে, আরেক ভাই সে কাফেরের পক্ষ হয়ে জিহাদ যুদ্ধ করেছে। ইতিহাস আছে না এরকম? এক ভাই কাফেরের পক্ষ হয়ে, কুরাইশের কাফেরের পক্ষ থেকে তারা যুদ্ধ করেছে মুসলমানদের বিপক্ষে, আরেক ভাই মুসলমান, সে আগেই মুসলমান হয়েছে, সে ওই আপন ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরেছে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কি বলা হয়েছে? বুনিয়ানুম মারসুস। তারা যখন পরস্পরে দ্বীনের এমন এক মজবুত সম্পর্ক ছিল, দ্বীনের নিসবতে তাদের মধ্যে সম্পর্ক এমন গাঢ় হয়েছিল, তারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে তারা যুদ্ধ করতেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সূরা সাফফাতের মধ্যে দেখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফ কান্নাহুম বুনিয়ানুম মারসুস বলে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবায়ে কেরাম তারা কিরকম মজবুতির সাথে ভাইয়ের প্রতি ভাইয়ের কিরকম টান ছিল আর মহাব্বত ছিল আর ঐক্যবদ্ধ ছিল, আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআন কারীমের মধ্যে তাদের হালত বর্ণনা করতেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই কথাগুলো এজন্যই বলা, আমাদের মধ্যেও সেই দ্বীনের নিসবতে ঐক্যবদ্ধ হওয়া দরকার। দ্বীনী ভাই হিসেবে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। এক একজন এক এক দল করতে পারে, কি বলেন? বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যে দলগুলো আছে, এক একজন এক এক দলের মানুষ হতে পারে, কিন্তু মুসলমান হিসেবে সে আমার ভাই, এজন্য তার সাথে আমার সম্পর্ক আল উখওয়াতুদ দ্বীনিয়া, অর্থাৎ দ্বীনের নিসবতে যে ভ্রাতৃত্ববোধ, এটা আমার মজবুত করা চাই। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, এখানে যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এটা কোন প্রকারের ভ্রাতৃত্ববোধকে বুঝাইছেন? তৃতীয় প্রকারের যে ভাই, এটাকে বুঝাইছেন। আল উখওয়াতুল নাসাব বুঝান নাই, আল উখওয়াতুল ইনসানি এটাও বুঝান নাই, বরং আল উখওয়াতুদ দ্বীনিয়া, মুমিন হওয়ার দৃষ্টিতে যে ভাই ভ্রাতৃত্ববোধ হওয়া দরকার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সেখানে কি বলেছেন? যে যদি কোনো মুমিনের ভিতরে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে তাকে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করো। দুইজনের মাঝখানে আরো বেশি দূরত্ব সৃষ্টি করার জন্য কোনো কুকৌশল করবে না, ষড়যন্ত্র করবে না। এই একটা আয়াতের উপর আমল করলেই তো আমাদের সমস্ত মারামারি কাটাকাটি সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে অন্য আয়াতের মধ্যে বলেন, রুহামা বাইনাহুম তারাহুম রুকআ, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের পরস্পরের মধ্যে কিরকম দয়া ছিল, মায়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামা বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে খুবই দয়ার একটা ভাব বিনিময় ছিল। সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি দয়া দেখাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসের মধ্যে বলেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্কটা কিরকম হবে? ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, তিনটা শব্দ উল্লেখ করেছেন। পরস্পরের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এবং হৃদ্যতা, এই দিক দিয়ে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কিরকম হবে? কাজাসাদিন ওয়াহিদিন, কামাসালিল জাসাদি, একটা দেহের মতো হবে। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কি হবে সম্পর্ক? একটা দেহের মতো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে যেন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিতে চান, মুমিন তুমি যে কোনো শ্রেণী পেশার হও না কেন, যে কোনো দেশের হও না কেন, যে কোনো রঙের তুমি হও না কেন, তোমার মনে রাখতে হবে মুমিন হওয়ার কারণে আরেকজন মুমিনের সাথে তোমার সম্পর্ক হলো একটা দেহের মতো। একটা শরীরের কোনো একটা অঙ্গ যদি ব্যথায় আক্রান্ত হয়, আরেকটা অঙ্গ চুপ থাকতে পারে না।
সে নিশ্চিন্তে ঘুমাইতে পারে না। পায়ের আঙ্গুলের মধ্যে যদি ব্যথা হয়, চোখ আরামে ঘুমাইতে পারে না। কি বলেন, ঘুমাইতে পারে? চোখ ঘুমাইতে পারে না। কারণটা হলো পায়ের মধ্যে যখন ব্যথা হয় তখন এই ব্যথায় চোখটাও ব্যথিত হয়ে যায়। হাতের আঙ্গুলের মধ্যে ব্যথা, পায়ের আঙ্গুলটাও শান্তিতে থাকতে পারে না, কারণ তার ব্যথায় সেও ব্যথিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, মাসালুল মুমিনি কামাসালিল জাসাদি, একটা অঙ্গের মধ্যে একটা দেহের মধ্যে যেরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এক অঙ্গ আরেক অঙ্গের ব্যথা দেখে যেমনি ভাবে চুপ থাকতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে সারা পৃথিবীর সমস্ত মুমিনরা শুধু দিনের নিসবতে মুমিন হওয়ার কারণে কোন মুমিন যদি আক্রান্ত হয়, অন্য মুমিন সে চুপ করে থাকতে পারে না। অন্য মুমিন চুপ করে থাকতে পারে না। যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে সে এখনো মুমিনই হতে পারে না। একজন মুমিন যদি আক্রান্ত হয়, আরেকজন মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। যদি না হয় তাহলে সে মুমিন হতে পারে নাই। এই যে সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, এটা কি এমনিতেই সম্পর্কটা সৃষ্টি হবে? কি বলেন, এমনিতে হবে? কোনো কিছু কি এমনিতেই হয়? হয় না। এজন্য 5টা কারণ আজকে বলবো ইনশাআল্লাহ। কয়টা কারণ? আমাদের নিজেদের মাঝে যেন ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। ভ্রাতৃত্ববোধ তৈরি হলে কি হবে? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের এই আয়াতের শেষ অংশে? বলে গেছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা দয়া প্রাপ্ত হবে। তাহলে মুমিনরা কি হবে? দয়া প্রাপ্ত হবে। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে আমরা সবাই তো দয়া চাই। আল্লাহর দয়া ছাড়া কি একটা নিঃশ্বাস নেওয়ার মতো আমাদের সুযোগ হবে? হবে না। সবাই দয়া যেহেতু চাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফর্মুলা, ওই ফর্মুলা আমাদের ফলো করতে হবে। অর্থাৎ ভ্রাতৃত্ববোধ এটা মজবুত করতে হবে। আল উখুওয়াতুদ দ্বীন যেটা, এটা আমাদের মজবুত করা চাই। এটা মজবুত করতে গেলে কিছু কারণ আছে। অনেকগুলো কারণের আজকে 5টা কারণ বলার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। সময় দেখি কতটুকু কুলায়। এক নম্বর মাধ্যম কিভাবে আমাদের নিজেদের ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। এখন তো এই জিনিস